একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত, আর একদল খাওয়ার জন্য প্রস্তুত। আজহারি সাহেব খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়খোর, এবং উনি যে দেশান্তর হয়েছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না, ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর হয়েছে। বিএনপির এক নেত্রী পাপিয়া, কি নাম, উনি বলতেছে হায় হায় রে, ও মুসলমান নাকি আল্লাহ জানে, বলতেছে কি আজহারি আগে খায়া যায় বিদেশ গেছে, আবার নতুন করে খাওয়ার জন্য আসছে। কি শুনছেন আপনারা? আজহারি আগে খায়া গেছে, আবার খাওয়ার জন্য আসছে দেশে। তো তার প্রতি উত্তরে তিনি বলেছেন, আরো অনেক ভাইরা উত্তর দিয়েছেন, তোমাদের তারেক জিয়া দেশের বাইরে কে, তিনি কি লুট করে খায়া গেছেন? কি কথা বোঝেন আমার? এটা আমরা চাই না। একজন আর একজনের বিরুদ্ধে বলবে, এটা কিন্তু খুব ভালো লক্ষণ না। ভালো লক্ষণ? তারেক জিয়া দেশের সম্পদ, মিজোরাম আজহারি দেশের সম্পদ, কথা কন না কে? তারেক জিয়ার মা পরপর কয়েকবারে প্রধানমন্ত্রী ছিল, তার বাপ স্বাধীনতার সময় অনেক ভালো ভূমিকা রাখছিল। তার বিরুদ্ধে কেউ বলবে, এটাও আমরা মানব না। আজহারের বিরুদ্ধে কেউ বললে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেব। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা তাওবার এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময়ের ভিতরে। এর উপরে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন, যারা বলেন আমিন। যেহেতু আমার সময় খুব বেশি না, সময় খুব সংক্ষেপ, এজন্য সংক্ষিপ্ত সময়ে আমি প্রয়োজনীয় কিছু কথা বলতে চাই যেটা আমাদের জীবনে দরকার। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটি নাজিল হয়েছে রাসূলের হিজরতের আগের বছর। একটু জোরে বলুন তো কোন বছর? হিজরতের, যখন নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, কিন্তু হজের বিধান তখনও ছিল, মানুষ তখনও হজ করছে। এমনকি আবু জাহেলও হজ করছে। আবু জাহেল শুধু হজই করেনি, আল্লাহর ঘর বাইতুল্লাহ সভাপতিও ছিল। আবু জাহেলের বাড়ি আর আল্লাহর ঘর বাইতুল্লাহ খুব কাছাকাছি। তিনি হজ করেছে, এটাই শেষ নয়, তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহ সভাপতিও দায়িত্ব পালন করেছেন। অনেক মানুষ আমাদের দেশে আল্লাহর ঘর মসজিদের সভাপতি আছে না নাই? তারা সুদের কারবার করে, আছে না নাই? ঘুষের কারবার করে, আছে না নাই? ইসলামের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? একটা দলের মহাসচিব যখন এ কথা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তখন আমাদের দিলে রক্তক্ষরণ হয়। কারণ যারা বলে কোরআনের সাথে রক্তের সম্পর্ক নাই, এ লোক নাস্তিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি নামাজ একটু কম পড়েন, রোজা একটু কম করে, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে, বা আল্লাহ মাফ করবেন। কিন্তু ইসলামের বিপক্ষে কথা বললে, কোরআনের বিপক্ষে কথা বললে আপনাকে আল্লাহ মাফ করবেন না, জান্নাতও দিবেন না। রাগ করছেন? কেবল শুরু করতেছি, নাটোরের মাল অরিজিনাল, টেনশন নাই ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগাতে হবে। হজের মৌসুম, বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করার জন্য আসছে। আবু জাহেল মক্কার 42 জন কাফের নেতাকে ডাক দিয়ে বলে, শোনো, মুহাম্মদ সাল্লাম যেইভাবে ইসলামের পক্ষে কাজ করতেছে, যদি এমন করে কাজ করতে থাকে, আমাদের নেতৃত্ব কর্তৃত্ব সব খতম হয়ে যাবে, আমরা পেরে উঠবো না। সুতরাং মুহাম্মদকে এখনই ঠেকাতে হবে। তাহলে কি করে ঠেকানো যাবে? আবু জাহেল বলে, আমি দেখবো হজের মৌসুম, বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করার জন্য আসবে। এবার আবু জাহেল বললেন, তোমাদের কোনো চিন্তা নেই, আমার উপর ছেড়ে দাও। বিভিন্ন দেশ থেকে মানুষ যখন হজ করার জন্য আসছে, আবু জাহেল রাতের অন্ধকারে প্রত্যেকটা তাঁবুতে যাইয়া বলে, শোনো, বিভিন্ন দেশ থেকে আসা হজ যাত্রীরা, মক্কায় একটা পাগল আছে যার নাম মুহাম্মদ। এই পাগল তোমরা দেখতে যাও না, পাগল কি বলে শুনতেও যাও না। মানুষের একটা অভ্যাস আছে, এই তোরা কি চুপচাপ থাক বাবা, তোর পা ধরি আমি। মানুষের একটা অভ্যাস আছে, যেই জিনিস আপনি মানুষকে নিষেধ করবেন, যতক্ষণ সে শুনবে না এতক্ষণ সে শান্তি পাবে না। ঠিক? যদি বিশ্বাস না হয়, আজকে বাড়ির যাবেন রাতে, আপন বউয়ের কাছে এক কম্বলের সুবিধা বলবেন, বউ, একটা একান্ত গোপন কথা দুনিয়ার কাউরে বলা যায় না, তোমারেও বলা যায় না, তুমি আমার আপন বউ, তাই তোমারে বললাম, তুমি যেন কারো কাছে কয়ো না। সকাল হতে দেরি, যার সাথে দেখা হবে বুড়ো বুক, কথা হয় না কে? হ্যাঁ, ও আবার যাকে বলবে বুড়ো বউ, তুই ছাড়া কারো কইতাম না, তোরে কইলাম, তুই যেন কারো কাছে কইস না। 1 ঘন্টার মধ্যে পুরা নান্নার হয়ে যাবে। ঠিক না বলেন? যেই মাত্র আবু জাহেল বলছে মক্কায় একটা পাগল আছে, সেই পাগলকে তোমরা দেখতে যাও না, পাগল কি বলে শুনতে যাও না। মানুষ সিদ্ধান্ত নিলেন, নেতায় বলছে পাগল দেখা যাবে না, পাগল কি বলে শোনা যাবে।